আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো প্রিয় দর্শক, 16 মে 2025 রোজ শুক্রবার আবহাওয়ায় শুরু হয়ে গেছে বিরাট বড় পরিবর্তন। 24 ঘন্টার মধ্যে দেশ জুড়ে বাড়তে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দাপট। এদিকে আজ রাতেই দেশের বেশিরভাগ জেলায় ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে তাণ্ডব চালাতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড়। এছাড়া আগামী 22 মে পর্যন্ত টানা এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। পাশাপাশি এই মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়। উপকূলে আঘাত হানতে পারে মাসের শেষ সপ্তাহে, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে শুক্রবারের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির আপডেটে। কোন কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে চলুন আমরা এই মুহূর্তে সেটি দেখে নিই এক নজরে। আগামী 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতে, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার প্রত্যেকটা গ্রাম অঞ্চল দিয়ে তীব্র ঝড় বৃষ্টি সহকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনার আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চলে আরও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার আশঙ্কার কথা দেখা যাচ্ছে। এছাড়া ঝড় বৃষ্টির প্রবণতা রংপুর বিভাগের দিকে আরও বৃদ্ধি পেতে পারে আজকের তুলনায়। রংপুর, গাইবান্ধা থেকে শুরু করে চিলমারি, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কালাহর, সাইদপুর, দিনাজপুর, বিরামপুর, রংপুর, ঘোড়ারঘাট পর্যন্ত গাইবান্ধার প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এছাড়া প্রিয় দর্শক, দেশের প্রত্যেকটা অঞ্চলের আকাশই কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং চলমান তাপপ্রবাহ কিন্তু আস্তে আস্তে বিদায় নিতে শুরু করে দিয়েছে, তা আজকের আপডেটেই বোঝা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, পরবর্তী সময়ের মধ্যে রাজশাহী অঞ্চলের দিকে ব্যাপক হারে কালবৈশাখীর মেঘ অবস্থান করতে পারে। রাজশাহী বিভাগের একেবারে বগুড়া জেলা, সিরাজগঞ্জের আশেপাশ দিয়ে, নাটোরের আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চলের ওপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এদিকে পাবনা, ভাঙ্গড়া, এরপরে এদিকে দেখুন শিবগঞ্জ, আক্কেলপুর, নওগাঁ, আদমদিঘি, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে এদিকে সাপাহার, এই অঞ্চলগুলো, চাঁপাইনবাবগঞ্জের আশেপাশ দিয়ে, জয়পুরহাটের আশেপাশ দিয়ে ব্যাপক হারে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টির সতর্কতার কথা এই মুহূর্তে রাডারে দেখা যাচ্ছে। এছাড়া এর পরবর্তী সময় ঢাকা বিভাগের দিকে ব্যাপক হারে কালবৈশাখীর মেঘ অবস্থান করতে পারে। ঢাকা থেকে শুরু করে নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, বালুখা থেকে শুরু করে ত্রিশাল, টাঙ্গাইলের আশেপাশ দিয়ে, কালীহাটির আশেপাশ দিয়ে ধামরাই, ঢাকা, এই অঞ্চলগুলো সহকারে এদিকে মুন্সিগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়ার প্রত্যেকটা অঞ্চলের আশেপাশ দিয়ে, ফরিদপুর, রাজবাড়ী, এই অঞ্চলগুলো, এরপর মানিকগঞ্জ, পাংশা, এই অঞ্চলগুলোর ওপর দিয়ে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এছাড়া এর পরবর্তী সময়ের দিকে খুলনা বিভাগ হতে বরিশাল বিভাগের দিকেও ব্যাপক ঝড় বৃষ্টি প্রবেশ করতে পারে। তার আগে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে হোমনা, বুড়িচং, কুমিল্লা থেকে শুরু করে দেখা যাচ্ছে চাঁদপুর, লক্ষ্মীপুর, এরপর এদিকে চৌমোহনী, ফেনী, নোয়াখালী, এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে, মতিরহাটের আশেপাশ দিয়ে পরবর্তী সময়ে খাগড়াছড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম, এরপর চকরিয়া, নাইখংছড়ি, চট্টগ্রামের আশেপাশ দিয়ে এদিকে থানসি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, বান্দরবান, আলীকদম, এই অঞ্চলগুলোর প্রত্যেকটা জায়গাতেই আগামীকাল বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে শুক্রবারের দিন। পরবর্তী সময়ে মেঘ বৃষ্টি প্রবেশ করতে পারে বরিশাল বিভাগের দিকে। বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, মনপুরা, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, দুমকির আশেপাশ দিয়ে, পাথরঘাটা, মঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, মানে বরিশালের যেই কটা জেলা রয়েছে প্রত্যেকটা জেলাতেই পিরোজপুরের আশেপাশ দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। এর পরবর্তী সময়ে খুলনা বিভাগের সাতক্ষীরা থেকে শুরু করে বাগেরহাট, খুলনা, অভয়নগর, নড়াইল, যশোর, কোটচাঁদপুর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর অঞ্চলের আশেপাশ দিয়ে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা এই মুহূর্তে রাডারে দেখা যাচ্ছে। এর পরবর্তী সময়ে ভারতের পশ্চিমবঙ্গের দিকেও তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হলদিয়া, নদিয়া থেকে শুরু করে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দৈন, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এরপর বর্ধমান, হাওড়া, হুগলির আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিকেলের পর থেকে রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে। রাত 12টার পর থেকে আবারও তীব্র বজ্রবাহী মেঘ পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করতে পারে। পরবর্তী সময়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদিকে দেখুন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ের আশেপাশ দিয়ে ব্যাপক হারে ঝড় বৃষ্টি থাকতে পারে। আসাম, মেঘালয়, শিলং, ত্রিপুরা রাজ্য,
আমবাস, আগারতলা, আরামপুর দিয়ে ব্যাপক হারে কালবৈশাখীর মেঘ থাকতে পারে প্রত্যেকটা অঞ্চলেই। 17 তারিখের পর থেকে ঝড় বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে আরও বৃদ্ধি পাবে। দেখুন 18 তারিখের পর রংপুর বিভাগ হতে আরও ব্যাপক হারে ভারী বৃষ্টি দেশের মধ্যে প্রবেশ করতে পারে। দেশের 8 বিভাগের 64 জেলাতেই টানা 22 তারিখ পর্যন্ত বৃষ্টি বা বজ্রবৃষ্টি থাকতে পারে। এই ছিল আজকের ভিডিও। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তের সর্বশেষ আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগরের দিকে তৈরি হতে চলেছে একটি লঘুচাপ। অতি শীঘ্রই পরবর্তী 72 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের বুকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই মুহূর্তে ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। আবহাওয়াবিদদের মতে আগামী 20 মের মধ্যে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়ে যেতে পারে। এছাড়া ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারগুলোর তথ্য অনুযায়ী আগামী 25 মে নাগাদ বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে বছরের প্রথম ঘূর্ণিঝড়, যার নাম হতে চলেছে শক্তি। এই নামটি দিয়েছে শ্রীলঙ্কা। তো এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে আরব সাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগরের দিকে আসতে শুরু করে দিয়েছে। বঙ্গোপসাগরের প্রত্যেকটা অঞ্চল জুড়ে মধ্য বঙ্গোপসাগর থেকে শুরু করে আন্দামান সাগরের আশেপাশ দিয়ে ব্যাপক হারে বজ্রবাহী মেঘ একত্রিত হতে শুরু করে দিয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যেই কিন্তু এই লঘুচাপটি সৃষ্টি হয়ে যেতে পারে। লঘুচাপ সৃষ্টি হওয়ার 2 থেকে 3 দিনের মধ্যেই নিম্নচাপে পরিণত হয়ে যায়। গভীর নিম্নচাপ তৈরি হওয়ার পর প্রায় 12 ঘন্টার মধ্যেই কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়ে যায়। তো এই ছিল ঘূর্ণিঝড় ও এই মুহূর্তে স্যাটেলাইটের সর্বশেষ পরিস্থিতি।